আমার মতো গরিব অসহায় অলস ব্যক্তিদের জন্য আজকের এই রেসিপি গাইস। যেসব বাবুদের রাত হলে কোনো রান্না বান্না করতে ইচ্ছে করে না, কিন্তু জামাই ভিড়া থেকে বাঁচতে গিয়ে কিছু না কিছু করতেই হয়। আপুরা নো টেনশন, আমি এসে গেছি তোমাদের আজাইরা আপা। প্রথমে একটা পেঁয়াজের অর্ধেককে এভাবে কিচি কিচি জিকিমিকি করে কেটে নিতে হবে গাইস। এখন পেঁয়াজের পাশেটাকে কেটে দিব, এবার কাটবো প্যাট। চাকু উল্টা তো সুসবেরি অশিক্ষিত মূর্খ বেটি। গাইস পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটতে হবে। তো কুচি কুচি যদি না হয় চিন্তা করার কোনো দরকার নেই, জাস্ট কাটলেই হবে, জাস্ট কাটলেই হবে। মানে নো টেনশন, জাস্ট কেটে দিবা তোমরা, কোনো সমস্যা নেই। এত টেনশন করে জীবনে কি করবা বলো? এত টেনশন করে কি আর বড়লোক হওয়া যায়? পেঁয়াজ কাটা শেষ গাইস, এবার এটাকে একটা কেটে নিয়ে নিলাম। এখন কাটবো গাইস মরিচের পাশাটাকে আগে কেটে নিলাম। তারপর চাকুটা মরিচের প্যাট বরাবর ঢুকিয়ে কিচি কিচি করে কেটে দিচ্ছি। হায়রে শালার এত বিচি করতে গেল, একদম সব ছিটাই মিটাই একটা অবস্থা হয়ে যাচ্ছে। এবার কাটবো গাইস এই টমেটো বেটাকে, এটাকে আমরা কুচি কুচি করে কেটে নিব। ছোট ছোট পিস করতে হবে বুঝছো, ডাঙা ডাঙা পিস করলে হবে না। সবজির দাম এখন স্বর্ণের দাম গাইস, বাকিগুলো ফ্রিজে রেখে আসি, কারণ আমি অপচয় একদম পছন্দ করি না। তো একটা কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিব, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচিগুলো। মরিচ কুচি আর টমেটো কুচি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বিচি যেন না পড়ে। বিচি ছাড়া বুঝছো, অনলি মরিচ আর টমেটো, বিচি দেওয়া যাবে না। এবার চামচ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব হালকা করে। তার উপর দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদের গুঁড়া, আবার ভাজতে থাকবো, একটু ভাজা ভাজা করবো আর কি। তারপর এর উপর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। এই যে সবগুলো মিশিয়ে আবার একটু ভাজতে থাকবো, আস্তে আস্তে জাস্ট একটু লাল লাল করে নিব। খুব ইজি, খুব সিম্পল। ভাজাভাজি শেষ হওয়ার পর এগুলোকে গুছিয়ে মাঝখানে এনে নিলাম। আমি আর একটা আন্ডা দিয়ে দিলাম, তারপর আরো একটা আন্ডা দিলাম, একটা বেটার জন্য, একটা আমার জন্য। হাতাহাতি ডিমবাজিটাকে আমি গোল করে রাখবো, তাই চামচ দিয়ে একটু একটু করে গোল শেপ এনে দেওয়ার চেষ্টা করছি। ডিমের কুসুমগুলোর উপর একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, টেস্ট যাতে আরো একটু ভালো হয়। হাইরে শালা, এটা কি হলো? আমার ডিমটা ভেঙে গেল কেন? দেখছুনি কাণ্ড, এই শালার কড়াইটা যে এরকম, এটা তো আমি আগে ভেবে দেখিনি। সব দোস্ত আমার ঘরে ওই জাউরা বেটার। আমার রান্না যখন প্রায় শেষের দিকে, তারপর বলতেছে এই কড়াইয়ে নাকি ডিম ভাজি করা যায় না, ডিম ভাজি নাকি ডিম উল্টানো যায় না, ভেঙে যায়। নাকি কড়াই একবার কি একটা করছিল, তারপর মাজার করতে এটা এরকম হয়ে গেছে। শালার আমার ঘরে এই জাউরাগুলো এত দুষ্কর্ম করে বেড়ায় গাইস। যাই হোক, কষ্ট করে যখন বানাইছি সব একেবারে কেসে কুচে নিয়ে আসছি। তো এবার একটু খেয়ে দেখি কেমনটা হলো। এই যে মুখে দিলাম ভাতের সাথে মেখে। গাইস তোমরা সত্যি বিশ্বাস করবে না, এটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ, একেবারে ফার্স্ট ক্লাস।